তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটার বিষয়ে কথা বলি, ছবিটার নাম হচ্ছে প্রাণের চেয়ে প্রিয়, যেটা 1998 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন স্বপন সাহা। ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে কমল সরকার। এবং এই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রাণের চেয়ে প্রিয় এটা খুবই ভালো একটা সিনেমা, একটা পারিবারিক সেন্টিমেন্টাল সিনেমা। এবং দেখুন, আমি আগেও বলেছি এখনও বলেছি যে আগেকার যে প্রসেনজিতের বা চিরঞ্জিতের বা তাপস পাল এই ধরনের সিনেমাগুলো দেখবেন, যেখানে দেখবেন তিনটে ভাই বা দুটো ভাই থাকবে, যেখানে একটা ভাই থাকবে, তার ভাইয়ের বিয়ে হবে এবং তার বউ আসার পর থেকে সমস্যাটা তৈরি হবে পরিবারের মধ্যে। তো এই ছবির মধ্যেও সেই সেম প্লট। যদি আমি সেই বিষয়ে গল্পটার বিষয়ে যাওয়ার আগে সিনেমার প্রযোজক পরিচালক হিসেবে কারা কাজ করেছেন সেই বিষয়টাকে দেখে নিই। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছে হচ্ছে স্বপন সাহা। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে কমল সরকার এবং ছবিটার সঙ্গীতের কাজ করেছেন অনুপম দত্ত। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন বাবা লোকনাথ ফিল্মস এবং ছবিটাতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিষেক চ্যাটার্জি, পল্লবী, তারপরে তাপস পাল, অঞ্জু ঘোষ, দুলাল লাহিড়ী, সুভাষিস মুখার্জি, অনামিকা সাহা সহ আরও অনেকে। তো এখানে স্পেশালি আমার এখানে ছবিটা ভালো লেগেছে, ছবির গল্পটা ভালো। তো এখানে আমরা দেখতে পাই যে অঞ্জু ঘোষ এবং তাপস পাল তারা একে অপরের স্বামী স্ত্রী এবং তাদের তাপস পালের দুটো ভাই রয়েছে, দুটো ভাই, একটা ভাই একটা বোন রয়েছে। ভাইয়ের ক্যারেক্টারটা প্লে করছে অভিষেক চ্যাটার্জি এবং বোনের ক্যারেক্টার ঋতুপর্ণা সেনগুপ্ত। এবং তার ভাই এবং বোন তাপস পালকেও খুব ভালোবাসে এবং তাপস পাল এবং অঞ্জু ঘোষ তাদের জন্য সব কিছু করে। এবং দেখা যায় একটা টাইমের পর অঞ্জু ঘোষ তার কোনো রকম কোনো ছেলে মেয়ে নেয় না, যে সে মনে করে যে তার ভাইয়েরা বা বোনেরা যারা রয়েছে তারাই তার সন্তানের মতন এবং তাকে সন্তানের মতো করে বড় করে। এবং একটা টাইমের পর আমরা দেখতে পাই যে দুলাল লাহিড়ীর ক্যারেক্টারটা তার ওই অঞ্জু ঘোষের ক্যারেক্টারটার প্রতি একটা রাগ রয়েছে। কী কারণে রাগ রয়েছে সেটা কিন্তু ছবিতে ক্লিয়ার করেনি, তো সেই কারণে বলতেও পারছি না, বাট একটা রাগ রয়েছে এবং সেই কারণে সে পল্লবীর ক্যারেক্টারটাকে মানে সব কিছু ফাঁসিয়ে অভিষেকদের বাড়িতে মানে বিয়ের মতো করে অভিষেকের বউ হিসাবে ঢুকতে বলে এবং তারপর আস্তে আস্তে তাদের পরিবারটাকে ধ্বংস করে দেওয়ার কথা বলে এবং সেটাই আমরা দেখতে পাই ছবির মধ্যে। সেখানে আমরা দেখতে পাই এবং প্রসেনজিতের ক্যারেক্টারটা সে একজন গুন্ডার থাকার সত্ত্বেও সে কিন্তু যখন অঞ্জু ঘোষের সংস্পর্শে আসে তখন সে কিন্তু একটা ভালো মানুষে পরিণত হয়েছে এবং তারপর আস্তে আস্তে কী হচ্ছে সেটা নিয়ে সিনেমা। ছবির এখানে মেন কমেডির যে দায়িত্বটা সেটা প্লে করেছে হচ্ছে সুভাষিস মুখার্জি। সো সুভাষিস মুখার্জির একটা কমেডি সিন রয়েছে, যে জায়গাটা আমার কাছে কিন্তু দারুণ, আমার ভাই ওয়ার্ক করেছে আমার কাছে। সে একটা জায়গা রয়েছে যেখানে সে তাকে করলা ভাতা তাকে কুস্তি শেখানো হবে এবং তার বউ তাকে কুস্তি, ওই জায়গাটা একটু প্রচণ্ড হাসির এবং সেখানে সে ডায়লগগুলো যেভাবে থ্রো করে সেগুলো সত্যি বলছি প্রচণ্ড মজা লাগে। ছবির গান, এই ছবির গান কিন্তু কিছু কিছু গান অবশ্যই ভালো, আবার কিছু কিছু গান আমার কাছে ওয়ার্ক করেনি। এবার ঋতুপর্ণা এবং প্রসেনজিতের মধ্যে কেমিস্ট্রিটা খুব কমই রয়েছে, তবে যেটুকু জায়গা রয়েছে সেটা দেখতে ভালো লাগে। এবং ঋতুপর্ণা তাকে ছবিতে খুব যে দারুণ কিছু অভিনয়ের জন্য বিশাল কিছু লেগে সেটা কিন্তু নয়, তবে ঋতুপর্ণা যেটুকু কাজ করেছে ছবির মধ্যে বেশ ভালো। পাশাপাশি অভিষেক চ্যাটার্জি বলি বা পল্লবী, প্রত্যেকের কাজ মোটামুটি ঠিকঠাক। ছবির মধ্যে ইমোশনাল জায়গাগুলো কিন্তু দুরন্তভাবে ওয়ার্ক করে। ইমোশনাল একটা পারিবারিক ছবির ক্ষেত্রে সবথেকে বড় জায়গা হচ্ছে ইমোশনাল জায়গাগুলো এবং এই ছবির মধ্যে ইমোশনাল জায়গাগুলো কিন্তু ওয়ার্ক করে। যেই কারণে ছবিটা কিন্তু আপনার কোথাও না কোথাও কিন্তু আপনার চোখের কোণে ভালো লেগে যেতে পারে। তো প্রাণের চেয়ে প্রিয় ওভারঅল আমি যদি বলি সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা এবং একটা পারিবারিক সেন্টিমেন্টাল সিনেমা। অবশ্যই যদি সিনেমাটা দেখে থাকেন, ছবিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী।